আপনারা যারা ভোটার এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন, আপনারা অপেক্ষা করছিলেন আপনাদের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে পাবলিশ হবে কি নেই। তো আপনি কিভাবে চেক করবেন আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে নাম আছে কি নেই, বা আপনি এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড কিভাবে করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো। তো চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন, বা আপনার নাম ফাইনাল লিস্টে আছে কি নেই ওটা আপনি কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজারটি আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন, আপনি এখানে nbsp.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার্স লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। মানে আপনার কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। এই পোর্টাল থেকে আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভোটার কার্ড কারেকশন করতে পারবেন, আপনি ভোটার কার্ড রিপ্লেস করতে পারবেন। এখান থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমস্ত কাজ করতে পারবেন। তো প্রথমে আপনি চেক করবেন আপনার এই পোর্টালে নামটি আছে কি নেই। ওটা চেক করার জন্য আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ইউর ভোটার লিস্ট, না আপনার ভোটার লিস্টে নাম আছে নাকি আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। তো সার্চ করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো চলে আসবে আপনার কাছে এরকম ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাই ইপিআইসি, মানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার ভোটার লিস্টে নাম আছে কি নেই ওটা সার্চ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস, এখানে আপনি আপনার নামটা দিয়ে আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ দিয়ে, যদি আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার জানেন না তো আপনি আপনার ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন ভোটার আইডি কার্ডের সঙ্গে, আপনি ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনি প্রথমে যদি আপনার কাছে অ্যাপিক নাম্বারটি আছে তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন, তারপর এখান থেকে আপনার স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এই যে ক্যাপচারটি এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনাকে আপনার পুরো ভোটার কার্ডের ভোটার লিস্টে নাম আছে কি নেই আপনার পুরো ডিটেলস দেখিয়ে দেবে। এবার আপনি আপনার ডিটেলস দিয়ে যদি চেক করতে চান তো আপনি কি করবেন, এখানে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট কি আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, আপনি যে স্টেটটি চুজ করবেন ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ এবং আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শো করাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার নাম দেবেন, এখানে আপনার রিলেটিভের নাম দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, অটোমেটিক এখানে এজ চলে আসবে। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার জেন্ডার চুজ করবেন, মেল আছে ফিমেল আছে থার্ড জেন্ডার আছে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, অ্যাসেম্বলি চুজ করবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার মানে ভোটার লিস্টে নাম আছে কি নেই ওটা আপনাকে শো করিয়ে দেবে এবং আপনাকে পিডিএফও শো করবে, আপনি পিডিএফও ডাউনলোড করে রাখতে পারেন। এবার আপনি যদি জানেন আপনার ভোটার কার্ডে কি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার জন্য আপনি কি করবেন, এখানে দেখবেন সার্চ মোবাইল, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি আপনার স্টেট চুজ করবেন, ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, এখানে মোবাইল নাম্বার ইনপুট করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনার ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ওটিপি চলে এসেছে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, এখানে একটা টাইম বিলিং করছে দেখতে পাচ্ছেন, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর রিসেটের অপশন আসবে, আপনি রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন। তো এখানে আপনি ওটিপি এন্টার করে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, এখানে আপনার অ্যাপিক নাম্বার দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, এজ দেখাবে। হালকা স্ক্রল করে আপনি এদিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার রিলেটিভের নাম দেখাবে, স্টেট দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে। এবার হালকা স্ক্রল করে আবার এদিকে চলে আসবেন। তো এগুলোকে আমি কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। যদি আমি পার্সোনাল ডিটেলস শো করাই তো ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি রিমুভ করে দেবে। এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন দেখাবে, এখানে আপনাকে পার্ট দেখাবে, পোলিং স্টেশন নেম দেখাবে, পার্ট সিরিয়াল নাম্বার দেখাবে। আবার হালকা স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন আছে, এই অ্যাকশনের জায়গায় ভিউ ডিটেলস এর অপশন আছে। এখানে আপনি ক্লিক করে পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন।
তো আপনি কি করবেন, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার ফার্স্ট নেম দেখাবে, লাস্ট নেম দেখাবে, আপনার রিলেটিভের নাম দেখাবে, আপনার রিলেটিভের লাস্ট নেম দেখাবে, এজ কত হয়েছে ওটা দেখাবে, জেন্ডার দেখাবে, আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাবে, স্টেট দেখাবে, আপনাকে এখানে পোলিং স্টেশন নাম্বার, পোলিং স্টেশন সিরিয়াল নাম্বার, পোলিং, এগুলো সব ডিটেলস পুরো দেখাবে। এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনি ভোটার লিস্টটি মানে ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড কিভাবে করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আবার এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে আসবেন। তো আসার পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসের অপশন আছে, তারপর নিচে এখানে আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রো রোল, ডাউনলোড ইলেকট্রো রোল পিডিএফ এন্ড ড্রাফট রোল স্টেট আন্ডার দ্য এসআইআর। মানে এখান থেকে আপনি ড্রাফট রোল, ফাইনাল রোল সবকিছুই ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আচ্ছা, চলে আসবে এইরকম ইন্টারফেস। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রো রোল লেখা আছে, ভোটার সার্ভিস পোর্টাল আছে, এখান থেকে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে স্টেট থেকে ভিডিওটি দেখছেন, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন, তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার স্টেটটি চুজ করে নেবেন। এখান থেকে একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রিভিশন, কোন সালের রিভিশন, এখানে আপনি 2026টা সিলেক্ট করে রাখবেন। যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল টাইপ, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026। তো এখনো পর্যন্ত এসআইআর ফাইনাল রোলটি মানে ইলেকশন কমিশন পাবলিশ করেনি। তো আপনি দেরি করে ট্রাই করবেন এই প্রসেসে, আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি এই প্রসেসে ট্রাই করবেন। এখানে যে দেখাচ্ছে ড্রাফট রোল, এখানে ফাইনাল রোল দেখাবে। তো আপনি কি করবেন, ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি চুজ করবেন, ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর আপনার মানে যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টে যতগুলো মানে কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি আছে আপনাকে দেখাবে। তো আপনি কি করবেন, যে কোনো একটা আপনার মতো করে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা চুজ করে নিলাম। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, মানে আপনি যে স্টেটটি চুজ করবেন ওই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শো করাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে যে চুজ করেছেন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনাকে ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনার পার্ট মানে পার্ট নাম্বার এবং পার্ট নেম এখানে শো করবে। আপনি যে পার্টে ভোট দিতে যান, যেখানে ভোট দিতে যান ওইখানকার নাম আপনি এখানে লিখে সার্চ করতে পারেন, এখানে লিখে সার্চ করতে পারেন, বা আপনি এখানে স্ক্রল করে করে দেখতে পারেন, নেক্সট নেক্সট করে আপনি এখানে দেখতে পারেন। তো আপনি দেখে আপনার মানে যেখানে ভোট হয় ওটা আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি সমস্ত আপনার কনস্টিটিউয়েন্সির সমস্ত লিস্ট ডাউনলোড করতে চান তাহলে এখানে সিলেক্ট অলে ক্লিক করে পুরোটা লিস্ট ডাউনলোড করতে পারেন। বা আপনি যদি একটা আপনার মানে আপনি যেখানে ভোট দেন ওই জায়গার আপনি লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি মানে আপনার যে জায়গাটি আছে ওর পাশে এখানে যে বক্স আছে ওই বক্সে ক্লিক করে দেবেন। বক্সে ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার দেখে দেখে এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড। এবার আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম পিডিএফ ওপেন হয়ে যাবে। এবার আপনি এখান থেকে আপনার নাম আছে কি নেই ফাইনাল লিস্টে আপনি এরকম করে দেখতে পারেন। তো আপনি এইভাবে খুবই সহজে আপনি আপনার ভোটার লিস্টে মানে ফাইনাল লিস্টে নাম আছে কি নেই চেক করতে পারবেন এবং আপনি ফাইনাল লিস্টটি ডাউনলোড করতে পারেন। তো এখন পর্যন্ত ফাইনাল লিস্টটি পাবলিশ হয়নি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি এই প্রসেসে ফাইনাল লিস্টটি ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই ফাইনাল লিস্টটি পাবলিশ হবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও বানিয়ে আপডেট দিয়ে দেবো। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিজে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য আর ছোট ছোট নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়। আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেট পেতে পারেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস।